قال الله عز وجل أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر صدق الله المولانا العظيم. قال النبي صلى الله عليه وسلم من سلك طريقا يلتمس فيه علما سهل الله له به طريقا إلى الجنة أو كما قال عليه الصلاة والسلام. मेरे मोहतरम बुजुर्ग दोस्तों और भाइयों, श्रोते আমার বোনেরা, একটু আগে কিছু কথা শুনছিলাম যে আমাদের জীবনটাকে এইভাবে শেষ হবে না, কিছু পরিবর্তনের এরাদা। কি মনে হয় আমাদের দিন দিন ইজ্জত বেড়ে যাচ্ছে, দিন দিন সুখ শান্তিতে সংসার ভরে যাচ্ছে, দিন দিন আমাদের প্রতি আল্লাহ পাকের রহমতের বরকত নাজিল হচ্ছে। কি মনে হচ্ছে? এই উম্মতের একটা দিন ছিল, গোটা দুনিয়াকে আল্লাহ পাক এদের গোলাম বানিয়ে রেখেছে। কি একটা ভুল হয়ে গেল যে আজ গোটা দুনিয়ার আমরা গোলাম হয়ে রয়েছি। আমাদের দিল কি চায় না যে একটাবার এই গোলামি থেকে নিজেদেরকে বার করি? দুনিয়ার গোলামি, আল্লাহর গোলামি, দুনিয়ার গোলামি। এর চাইতে দুঃখ আর লজ্জার কি হতে পারে? গোলাম হয়ে গোলামের গোলামি করছে। বাকিরা মখলুক, আমরা ঈমানওয়ালা মুসলমান, দুনিয়া আমরাও মখলুক। কি হলো আমাদের যে গোলাম হয়ে গোলামের মোকাবেলা করছি? গোলামের আজকের আমরা গোলামি করছি শুধু একটা ছোট্ট ভুলের জন্য, সামান্য বিশাল লম্বা। যেদিন থেকে এক আল্লাহর গোলামি ছেড়েছি আমরা এবং আমাদের মা বোনেরা, সেই দিন থেকে নামতে নামতে এমন জায়গায় আজ দাঁড়িয়ে আছি যে গোটা দুনিয়া আমাদের মাথার উপরে, আর আমরা তাদের গোলাম হয়ে রয়েছি। অথচ এই তো সেদিনের কথা। আল্লাহ দেখিয়ে দিয়েছি যতদিন এই উম্মতের কাছে আল্লাহ পাকের হুকুমের দাম ছিল, ততদিন এই উম্মতের দাম কতটা কি পরিমাণের ছিল আল্লাহ দেখিয়ে। চিউটি থেকে জিবরিল, চিউটি মানে গর্তের ছোট্ট পিঁপড়ে, অনেক সময় ছোট পোকা চোখে পড়ে দেখা যায় না, প্রত্যেকে নিয়ে আর জিবরিল, গোটা মখলুককে আল্লাহ এই ঈমানওয়ালা ওয়ালির তাবে করে দিয়েছে। কিসের বিনিময়? আল্লাহ জানিয়ে দিয়েছেন তোমরা যখন আমার হুকুম মানছো তো গোটা দুনিয়া তোমাদের হুকুম মানতে বাধ্য হবে। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল্লা। এক আল্লাহর গোলামি করে দেখাও, গোটা দুনিয়া তোমাদেরকে গোলামি করে দেখিয়ে দেবে। আল্লাহ দেখিয়ে দিয়েছে। এ কোনো রূপ কথা নয়, নোবেল নাটক নয়, একটা অতি বাস্তব জীবন আমরা পেরিয়ে এসে আজ এসে আমাদের ভুগতে হচ্ছে একটা অশান্তির জালে দগ্ধীভূত হচ্ছে দিন আর রাত। তারপরেও যেন আমাদের ভুল ভাঙছে না, মনে হচ্ছে না আমরা ঠিক আছি। এখন চোখওয়ালা অন্ধ হওয়ার পরেও যদি বলে আমি দেখতে পাচ্ছি, তাহলে তার কিছু বলার নেই। এই হারানো দিনগুলো কি আর ফিরে আসবে না? দুনিয়াতে আল্লাহ আমাদের ইজ্জত দিতে চেয়েছে, মরণের পরে জান্নাতের ওয়াদা করেছে। আমাদের প্রতিটি মুসলমানের ঘর সংসারকে সুখ শান্তি রহমত বরকত দিয়ে আল্লাহ পাক ভরিয়ে দেবার ওয়াদা করেছে। আর ওয়াদা করেননি, ওয়াদা করে পূরণ করে আল্লাহ দেখিয়ে দিয়েছে। এ তো আল্লাহ পাকের কথা, ফাজকুরনি আযকুরকুম। আমি যা বলি তোমরা যদি তা করে দেখাও, ও ঈমানওয়ালা ওয়ালি, তোমরা যা বলবে আমার ইজ্জতের কসম আমি আল্লাহ তা করে দেখিয়ে দেব। আল্লাহ দেখিয়ে দিয়েছে। আমাদের দুঃখ হয় না কিভাবে সংসারগুলো শেষ হচ্ছে, তছনছ হচ্ছে, কি হারে ইজ্জত হারা হয়ে দুনিয়া। যাদের একদিন বাদশাহী ছিল আজ ভিখিরির মতো ফুটপাতে যেন দাঁড়িয়ে আছে।
হক কি ছিল? হক ছিল এই, তোমরা তোমাদের নেক আমলের দ্বারা আল্লাহর কাছে নাও আর গোটা দুনিয়াকে দাও। এরই জন্য ঈমানওয়ালা ওয়ালিদিনকে আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়েছিলেন। নেবার জায়গা দেখানো হয়েছে, দেবার জায়গা দেখানো হয়েছে। এই উম্মতের যখন যেখানে যার যা প্রয়োজন ছিল, দুরাকাত নফল ফরজ নয় তো অনেক দূরের কথা, দুরাকাত নফল করে হাত উঠিয়ে যা প্রয়োজন ছিল আসমান থেকে নিয়েছেন আর গোটা দুনিয়াকে মিলিয়েছেন। দিন 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 কত শতবার যে বলে রিপিট করেছে একটা কথা, several times, দিন ভাই দিন দিন। নয়তো আমাদের একটা নজির যথেষ্ট ছিল। একটা মৌকা এলো আজকে, যেমন আল্লাহ একটা মৌকা দিয়েছে, সুযোগ দিয়েছে। মাদ্রাসা কয়েকটা ছেলে আজকে হাফেজ হয়ে তাদের মাথায় পাগড়ি পরানো হবে। এটার হ্যাঁ, আমাদের কোনো বাচ্চা যদি আমাদের পুরো গ্রামের অঞ্চলে আব্দুর রহমান আব্দুল সাত্তারের ঘরে যদি ডাক্তার হতো, আইএস অফিসার হতো, তো বোধহয় আনন্দে আর গর্বে বোধহয় আমাদের জমিনে পা পড়তো না, কারণ দুনিয়ার ডিগ্রি আমাদের বুঝে এসছে। কিন্তু এই লাইনের মেহনত না থাকার কারণে দিনের ডিগ্রি, দিনের আমলের কোন মূল্য আছে আমাদের? দিন যত আমাদের কাছে খেলো হচ্ছে দিন বা দিন, খোদায়ে পাকের কসম আমরাও দুনিয়াতে খেলনার মতো হয়ে আছি। কোনো মূল্য নেই, কোনো ইজ্জত নেই। এক একটা বাচ্চা হেফজ হয়েছে মাদ্রাসা, এদের মূল্য, এ জান্নাতে যাবে, এর মা বাপ জান্নাতে যাবে, তার আত্মীয় স্বজনের মধ্যে 10 জন জান্নাতে যাবে। যারা এই মাদ্রাসাকে দুনিয়াতে বাকি রাখবার জন্য, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ আমাকে দুটো জিনিস দিয়ে দুনিয়াতে পাঠিয়েছে, আমাকে নবুয়ত রিসালাত দিয়ে দুটো জিনিস দিয়ে দিয়েছে। একটার নাম হচ্ছে ইলম আর একটার নাম হচ্ছে হেদায়েত। একটার নাম হচ্ছে ইলম আর একটার নাম হচ্ছে হেদায়েত। এই কোরআনে কারীমের এক একটা করে অক্ষর এই নূর দিয়ে ভরা। এই কোরআনে কারীমের এক একটা করে অক্ষর হেদায়েত দিয়ে ভরা। কোরআনে কারীমের এক একটা করে অক্ষর আজর ও সওয়াব দিয়ে ভরা। तमाम নবীর সেরা নবী তার পাঁচ জবানে বলতেন, কাল কিয়ামতের ময়দানে কোরআনে কারীমের চাইতে বড় কোনো জিনিস সুপারিশ করে হবেন না, না কোনো নবী না কোনো রাসূল কোরআনে কারীমের চাইতে বড় সুপারিশ করেন। এর মূল্য আছে আমাদের কাছে। তার খানদানের 10 জন কারা? আল্লাহ বলবেন তোমার খানদানের 10 জন ওরা যাদের গুনার উপরে আমি আল্লাহ জাহান্নামের ফয়সালা করেছি। তুমি যে ইলম হাসিল করেছো তার ইজ্জত আজ হাসরবাসী দেখে নেবে। কিয়ামতের মাঠে A to Z, each and every people of this field on the day of resurrection সবাই দেখে নেবে এই কোরআন কারীমের ইজ্জত কত। ও হাফেজা বলো, যাদের আমি গুনার উপরে নিজে আল্লাহ জাহান্নামের ফয়সালা করেছি, তোমার শুধু মুখের একটা কথা, তুমি নাম বলো, এক এক করে তাদেরকে জাহান্নামের থেকে ছুটকারা দেওয়া হবে আর জান্নাতে পৌঁছে দেওয়া হবে। ওই দিন বুঝে আসবে এ কালামের মূল্য কত। এ বাচ্চাদের যারা লজিং দিয়েছিল, এ মাদ্রাসাকে চালবার জন্য যারা দোয়া করেছিল, মাশওয়ারা দিয়ে সাহায্য করেছিল, কিছু অর্থ করে দিয়ে যারা একটু মদত করেছিল, ওই দিন বুঝে আসবে এর বদলা কত। হাফেজকে আল্লাহ বলবেন তুমি এবারে কোরআন পড়তে থাকো, জান্নাতের উপরে সিঁড়ি ধরে ধরে উপরে উঠতে থাকো, তোমার পড়া যেখানে শেষ হবে ওইখানে তোমার জান্নাতের মাকামের ঠিকানা হবে। ওই অবস্থায় এবারে যখন সে শুরু করবে, এক চাচাকে নিয়ে যাচ্ছে ফেরেশতারা ধরে, চাচা আপনি তুমি আমাকে চাচা চিনলে? আমি ওই মাদ্রাসায় ছিলাম, ওই মাদ্রাসায় ছিলাম, পড়াশোনা করতাম। একদিন ওই বৃষ্টি এসেছিল, মাদ্রাসা থেকে ওই লজিং বাড়ি যেতে বৃষ্টি এসেছিল, আপনার বাড়ির ওই চালে দাঁড়িয়ে কিনারায় দাঁড়িয়ে আমি বৃষ্টি থেকে হেফাজত হয়ে গেছি। তা আপনি ফেরেশতা বলে আমার গুনার কারণে আমাকে ফেরেশতারা জাহান্নামে জানাচ্ছে। এবারে এ হাফেজ বলবে হে আল্লাহ, ওই দিন বৃষ্টি যদি আমি ভিজতাম, শরীরটা যদি খারাপ হতো, আমাকে যদি ঘরে যেতে হতো, হয়তো আর মনটা খারাপ হয়ে যেত, আর মাদ্রাসায় আর হতো আসেই আমার আর পড়া হতো। ওই দিন ওনার ঘরের ওই চালের নিচে দাঁড়িয়ে আমি সেদিন পানির থেকে হেফাজত হয়েছি।
আর আজ সেই চাচাকে ফেরেশতারা জাহান্নামে নিয়ে যাবে, আর আমার চোখের সামনে থেকে তাকে ওই অবস্থায় যেতে দেখে আমি জান্নাতে যাব, এটা কি করে আমি বরদাস্ত করব? আল্লাহ বলবে কি চাও বলবে, বলবে আল্লাহ যতক্ষণ আমার এই চাচাকে আপনি ছুটকারা দেবেন না, আমি ততক্ষণ জান্নাতের সিঁড়িতে পা দেবো। আল্লাহ বলবে ফেরেশতারা ছেড়ে দাও, জান্নাতে যেতে। এর খেদমত আমাদের বুঝে আসবে, এর খেদমত আমাদের বুঝে আসবে না যে কোন জিনিসের হেফাজতের জন্য আজকের এই মজমা, আজকের এই মেহফিল। দুনিয়ার সমস্ত ডিগ্রি আজরাইল আসবে, সমস্ত ডিগ্রি খতম হয়ে যাবে। এই জন্য দুনিয়ার সমস্ত ডিগ্রিকে ফান বলা হয়েছে, ফানি হনে वाली, খতম হনে वाली। আজরাইল এলো, এ যা কিছু আছে, ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং, প্রফেসর, ডাব্লিউবিএস, আইএস অফিসার, এডিটর, ডিরেক্টর, গভর্নর, যা ডিগ্রি আছে, মৌত আসার সঙ্গে সঙ্গে খতম হয়ে ইলমে দ্বীনের এই ডিগ্রি দুনিয়াতে এর বিনিময়ে আল্লাহ বরকত দেবে, বরকত দেবে। যে বাড়িতে কোরআনে কারীমের তেলাওয়াত হয়, আল্লাহ পাক সে বাড়িকে কিভাবে আল্লাহ পাক সাজিয়ে দেন আমরা চিন্তা করতে পারি। কবরে রাখা হবে, মাটি দিয়ে লোক চলে যাবে, দুই ফেরেশতা আমরা সবাই দেব। কবর থেকে ওরা 10 হাত 20 হাত নয়, বলবে ভাই চলো, আল্লাহ বলবে চলো, ফেরেশতাদের হেমন কিন্তু চলো। কবর থেকে 2 হাত আমরা এগিয়ে যাবো না, তার আগে দুই ফেরেশতা এসে ভিতরে কবরে ঢুকবে, তাকে বসিয়ে সওয়াল করবে, রব্বমান রব্বুকা মান দীনুকা মান নবিয়্যুকা। ছোট ছোট 3টা প্রশ্ন তৈরি করার জন্য 60-70-80 পুরুষদের হোক মেয়েদের হোক 50-60-70-80 বছর ধরে 3টা ছোট ছোট প্রশ্নের উত্তর তৈরি করে রবকে দিন কি নবী। 1 মিনিটের প্রশ্ন, 1 মিনিটের উত্তর। রব আল্লাহ, দিন ইসলাম, নবী মুহাম্মদ। তোমার বেলা পার হয়ে যায়। আফসোস, এর জন্য কতটাকে চেষ্টা করছে দিল থেকে। একটু আগে মানুষ বলছি নামাজ নামাজ নামাজ, আজকের দিন কয়েক পরে রমজানের রোজা 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 রোজা, ফের মানে শেষই হয়ে গেছে। হজের জন্য ফর্ম ফিল আপ শেষই হয়ে গেছে, এরপরে টাকা জমা জমা, হজ 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 হজ। এক একটা আমল আল্লাহ দিয়েছে দুনিয়াতে আমাদের ইজ্জতওয়ালা করবার জন্য, আর মরণের পরে বিনা হিসাবে জান্নাতে যাবার জন্য। ইমানের সঙ্গে ইবাদত দিয়ে জীবনটাকে তৈরি করে নাও। কি চাও বলো, আমার ইজ্জতের কসম, আমি আমার আসমানের খাজানা খুলে দেব তোমাদের কাছে পৌঁছাতে, আমার খাজানার দরজা খুলে দেব। ও লা মাহদুদ খাজানা, যার কোনো শেষ নেই। ইজ্জত বলো, রহমত বলো, বরকত বলো, হেফাজত বলো, শরাফত বলো, বুজুর্গি বলো, কি চাও বলো না, আমার খাজানাই নেই। দুই ফেরেশতা আসা শুরু করবে। কিছু প্রজাপতি ও কবরের চতুর্দিকে গুনগুন 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 গুনগুন, এরা যখন কাছে আসা শুরু করবে, এদের জবান আল্লাহ খুলে দেবে। পতঙ্গগুলো দাঁড়ান, কি প্রশ্ন এখানে দাঁড়িয়ে করুন, কাছে আসবেন না। তো দুই ফেরেশতা জিজ্ঞাসা করবে, তোমরা খারাপ হো? বললে আমাদের চিনতে পারলে না? এই ব্যক্তি দুনিয়াতে থেকে যে কোরআনে কারীমের তেলাওয়াত করেছিল, যে কোরআনে কারীমের উপরে আমাল করেছিল, ওই কোরআনে কারীমের এক একটা অক্ষর আমরা আল্লাহ এনার হেফাজতের জন্য আমাদেরকে এখানে দিয়েছেন। আমরা নিজে ইচ্ছা আসি, আল্লাহ পাক আমাদের পাঠিয়েছে এনার হেফাজতের জন্য। শুরু হবে, ফের ওখান থেকে কিয়ামতের, তারপরে আগে। তো আল্লাহ একটা জীবন দিয়েছে, আমরা জীবনটাকে নিয়ে বড় তছনছ করছি। কিছু মা বোন পুরুষ আমরা যারা আল্লাহর ঘরে গিয়ে হোক, মা বোনেরা ঘরের একটা কোণে গিয়ে হোক, আল্লাহু আকবার বলে নিয়ত বেঁধে যখন বলি ইয়াকা নাবুদু, তার আগে যখন বলি মালিক ইয়াউমিদ্দিন, মালিক ইয়াউমিদ্দিন, অন্তর কতটা কাঁপে আল্লাহই জানে। কি বলি, কতটা বুঝি করছি, তাও আল্লাহই জানে। মালিক ইয়াউমিদ্দিন, একটা শেষ বিচারের দিন হবে, আপনি তার ফয়সালা দেবেন ওই দিনে। পাশ ফেলে রেজাল্ট শোনাবেন। এই দুনিয়ার পাশ ফেল নয়, একটা বাচ্চা আজকে ফেল হয়ে গেছে ক্লাস 8-এ, বাবা মা বলে ভালো করে পড়িস, এবারে কেন কাঁদছিস, ভালো করে পড়, সামনে ভালো রেজাল্ট, ভালো করে পড়, মন দিয়ে পড়, সব মোবাইল ছিল।
কারণ কতটা আমাদের মোবাইল দিয়ে আমরা আমাদের বাচ্চাকে ধ্বংস করছি আমরা বুঝতে পারবো না। এই দিন কয়েক আগে একটা বর্তমানে খবরের কাগজে একটা ছড়া বেরিয়েছে, ছেলেদের জীবন বাঁচান বাইক না দিয়ে, আপনার নিজের কলিজার টুকরা মেয়েটার জীবন বাঁচান মোবাইল না। ছেলেদের জীবন বাঁচান বাইক না দিয়ে, আপনার মেয়েদের জীবন বাঁচান এর সোনার বাচ্চাটা, এর জীবন বাঁচান মোবাইল না। জীবন শেষ হয়ে যাচ্ছে। কিভাবে কতটা শেষ হচ্ছে যদি এখন আমি শুরু করি তো কুচবিহার বাইরে যে জলপাইগুড়ি নয়, শুধু কুচবিহারের যতটুকু রেকর্ড আমার কাছে জমা আছে না, তো বোধ হয় ফসল হয়ে যাবে এক একটা ঘরের। কি হচ্ছে, কি হচ্ছে আর কি হচ্ছে নয়, কি হচ্ছে না বলুন। আপনার ঘরের মেয়েটাই কলেজে বিএ এমএ করছে, ঘর থেকে বেরিয়ে যাওয়ার পরে আপনি প্রতিদিন গার্ড দেন, ওর হাতে তো একটা বড় লম্বা মোবাইল, খালি ঘর থেকে বেরিয়ে কানে দিয়েছে, আর তখন থেকে নিয়ে ঘরে ফেরা পর্যন্ত কমিউনিটির জন্য এটা অফ ছিল আল্লাহ জানে। খবর রাখেন আপনার এই সোনার টুকরোটা কোথায় যাচ্ছে, কোথা থেকে কোথায় চলে যাচ্ছে। ছোট্ট ঘটনা বলো, দুই বৌমা বেরিয়েছে, একজনের একটা বাচ্চা, একজনের দুইটা বাচ্চা। এই 10টার দিকে বেরিয়ে এবারে শাশুড়ি যে বলছে আম্মা বাচ্চাগুলো দেখেন আমরা একটু মানে তুফানগঞ্জ থেকে আসি, তারপরে আর বলা যাবে তুফানগঞ্জ থেকে আসি। তো শাশুড়ি জিজ্ঞাসা করছে বৌমা তোমরা কোথায় কোনটে যাইবেন? তারপরে ওই যে কি বন্ধন না কি বলে টাকা জমা দেয়, ওই বন্ধনের একটা ওই পয়সা করে ব্যাপার আছে, ওই জন্য দুই বৌমা, একজনের একটা বাচ্চা আর একজনের দুইটা। ওই একই শাশুড়ির দুই ছিল, শুরু বেঁচে আছে। বলে 10টার সময় ঘর থেকে বেরিয়ে সেজে বুঝে চলে গেল বাচ্চা দুইদিকে শাশুড়ির হেফাজতে। 10, 11, 12, 1, 2, 3, 4, 5টার সময় ফোন এলো যে আমরা রাজস্থান চলে যাচ্ছি, বাচ্চাগুলোকে দেখবো। খোদার কসম কে বলছি, দুই বৌমার দুই ছেলের সঙ্গে রাজস্থান চলে যাচ্ছে। স্বামীকে ছেড়ে শ্বশুর শাশুড়ি গেছিলে, নিজেদের কলিজার টুকরা বাচ্চাকে। বরবাদি কোথায় পৌঁছে গেছে, বরবাদি কোথায় পৌঁছে গেছে, এরপরে বুঝতে পারছি। আজকের মা বুঝে গেছে বাচ্চা কাঁদছে, এর হাত থেকে বাঁচার অস্ত্র আমার কাছে আছে। কাঁদছিস তো, এটা ওটা দিচ্ছি, চুপ করছিস না, আমাকে রান্না করতে হবে, কাপড় কাচতে হবে, ঘর লিখতে হবে, কত কাজ পড়ে আছে, তুই কে চাল করছিস? আচ্ছা দাদা, বলে মোবাইলটা চালু করে দিয়ে বেহায়া নাচ, বেহায়া গান, বেহায়া ছবি। আমার সোনার টুকরা জীবনটাকে বরবাদ, এই হাতে নে আর জীবনটাকে বরবাদ কর, জাহান্নামের রাস্তা তৈরি করে নে, আমাকে ছেড়ে দে, আমি তোর মা। আজকের জামানার মায়েদের কাছে বাচ্চাদের চুপ করার তদবি একটা জামানা ছিল সেই দিন, এই সেদিনের কথা। বাচ্চা যদি একটু ক্যাচাল করতো, মা কোলে তুলে নিয়ে নবী সাহাবাদের কিচ্ছা শুনে, নবী রসুল আর সাহাবাদের কিচ্ছা শুনে। এই সেদিনের কথা, একটা বাচ্চা যখন মায়ের কোলে কাঁদতো তো আল্লাহ রসুল ফেরেশতার কথা বললে মা চুপ করা। দিন কয়েক আগে এটা যখন এই লম্বাটা পকেটে যেটা নিয়ে ঘুরে বেড়ায়, এটা যখন আসেনি তখন জানোয়ারের কথা বললে মা আমাদের বাচ্চাকে চুপ করে। এ আব্বু চুপ, এ আম্মু চুপ, বাঘ আসবে, ভালুক আসবে, হাতি আসবে, গন্ডার আসবে। যে মায়ের কোলের বাচ্চা দুধ পিতা অবস্থা থেকে নিয়ে ডে বাই ডে তার গ্রোথ হচ্ছে আর জানোয়ারের নাম শুনে বড় হচ্ছে, এই বাচ্চা দিন কয়েক পরে বড় হয়ে মাকে ওইভাবে, বাপকে কেন ধমকাবে না বলুন? খবরদার তোরা কথা বলবি না, নইলে ঘর থেকে বের করে দেবো। কে বলছে? ওই ছেলে আর মেয়ে যাদের না খাইয়ে খাওয়ানো হয়েছিল, না ঘুমিয়ে ঘুম পাড়িয়েছিল, এই শীতের দিনে পেশাব পায়খানার ভিজা কাপড় নিজের কোলে নিয়ে বাচ্চাকে শুকনো কাপড়ে শুয়ে দেওয়া হয়েছে। যখন ওই সব কথা বলছি, ওলামায়ে কেরাম বলেন সমস্ত গুনার আযাব আল্লাহ মরণের পরে দেবেন, সমস্ত নাফরমানির আযাব মরণের পরে, শুধু একটা নাফরমানি আর গুনার আযাব দুনিয়াতে শুরু হবে। সেটা কি? মা বাপের নাফরমানি, এর আযাব দুনিয়াতে আল্লাহ শুরু করবে। দুনিয়াতে এর আযাব আল্লাহ দুনিয়াতে শুরু করবে, সমস্ত গুনার আযাব মরণের পরে, পানিশমেন্ট আপনার শুধু একটি মা বাপের নাফরমানি। কত বড় কথা ইসলাম শুনিয়েছিল। মা আর বাপ
এদেরকে তোমরা কি মনে করো? এই বাপ এ জান্নাতের দরওয়াজা। তোমার ব্যবহারের দ্বারা একে যদি খুশি রাখতে পারো, তোমার জন্য জান্নাতের দরজা খোলা থাকে। এ তোমার মা, আল্লাহর সাজানো জান্নাত এই তোমার মায়ের পায়ের নিচে। আচ্ছা কি ভেবেছো তুমি? জান্নাত কামাতে চাও? বলো না, বলো না। এই মায়ের হতভাগী মায়ের পায়ের নিচে তোমার জান্নাত। সেই দিন থেকে আজ আমরা কোথায় চলে গেছি, বলে চলে যাচ্ছে। সেদিন মার্কাজে ঘটনা শোনানো হচ্ছে। আমাদের ওই দিকে একটা মেয়েটাকে দেখতে এলো, কথাবার্তা হয়ে গেল, হয়ে মোহর হয়ে গেল। হওয়ার পরে তারিখ করলো, অমুক তারিখে 18 না 20 দিন পরে বিদায় নিয়ে যাবে। বিয়ে হয়ে গেল, রাত্রিবেলা খেয়ে দিয়ে চলে গেল। সকালবেলা ঘড়ি দেখে 8টার সময় মেয়েটা বেরিয়ে এই বোধহয় বাড়ি থেকে 1/2 কিলোমিটারও হবে না, আরো কম, একটা ছেলের বাড়িতে চলে গেল। তুমি যদি চলেই যাবে, তখন বিয়ের আগে কম সব মা বাবার ইজ্জতটুকু রাখার জন্য তোমার নানাজিকে হোক, দাদুকে হোক, দুলা ভাইকে দিয়ে হোক বলা যে না, অন্য কোথাও যদি বিয়ে দেন তো কিন্তু আমি যাবো। এতটুকু বলার তোমার হিম্মত হয়নি। রাত্রিবেলা মোহর হলো, 18-19 দিন পরে বিদায়ের তারিখ করে খাওয়া দাওয়া করে ওরা চলে গেল 12টা 1টার দিকে রাতে। আর সকালবেলা 8টার সময় মেয়েটা বেরিয়ে আশার বাড়ির একটা ছেলে ওখানে ছিল। This is the character of this Muslim. We can't imagine it. ভাবতে পারি কথা। এই দিন আমাদের বুঝতে পারছি, আলটিমেটলি তার রেজাল্ট আমাদের ভোগ করতে হচ্ছে। দিন কয়েক আগে এক মা বাবা এসে আমাকে আমার কাছে দেখা করে বলছে, একটু দোয়া করবেন না যদি পারেন তো। আমার কেন কি হলো? বলে ছেলে আর বৌমা প্রায় 6 বছর ধরে তাদের কথাবার্তা নেই, বিয়ের মধ্যে দুইজনের মধ্যে কোন কথাবার্তা, কতদিন ভাবে চলবে বলুন? স্বামী স্ত্রীর কোন রিলেশন। শনিবারের দিন বাড়িতে এলাম ব্লকে, এত ভালো। আর এক বাপ এলো, মেয়ের বিয়ে দিয়েছে দিনাটা না, বলে যে 5 বছর চলে গেল, একটা বাচ্চা বিয়ের পরে পরেই হয়েছে, আর তারপরে 7 বছর চলছে। 5 বছরের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে কোনো কথা নেই। This is the present picture of this ummah. কতটা শান্তিতে আছি আমরা, কতটা শান্তিতে আছি। যে উম্মতকে আল্লাহ পাক আসমানের খাজানার দরজা খুলে দিয়ে আল্লাহ পাক মদদ করার ওয়াদা করেছিলেন, সেই উম্মতের অবস্থায়, সেই উম্মতের অবস্থায় দিন চলে যাচ্ছে, জীবন বরবাদ করছি, বুঝতে পারছি না আজ বাদে কালের পরিণতি কি হবে। যদি জীবনটাকে সামনে নিয়ে না চলি তো দুনিয়াতে যা আছে এটুকু থাকবে না, বেইজ্জতের সীমা নেই, চরম শিখরে আল্লাহ পৌঁছে দেবেন। বেইজ্জত, সীমাহীন বেইজ্জত। দুনিয়াতে তোমাকে জলিল আর রুসওয়া হতে হবে। মরণের পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে যিনি একটা 23 বছরের মিথ্যা কথা বলেননি আর দুনিয়ার কেউ প্রমাণ করতে পারেন। কাল মরণের পরে নিজের পরিণতি দেখে, বদামলের পরিণতি দেখে রক্তের কান্না কাঁদতে কাঁদতে নদী বইয়ে দিয়ে তোমাকে জাহান্নামে যেতে হবে। ট্রাই টু রিমেম্বার দোজ ডেজ। নিজেকে একটু তৈরি করতে চেষ্টা করতে, কোনো মামুলি কথা নয়। দুনিয়া আজ আছে কাল থাকবে না, আখিরাত সামনে এলে ও কোনোদিন খতম হবে না। দ্যাটস অ্যান ইটারনাল লাইফ। কেন আমরা বুঝতে পারছি না? কেন আমাদের মা বোনেরা বুঝতে চাইছে না? আমাদের দিলে লাগছে যে আমাদের মা বোনেরা কেন চাইছে না এই আল্লাহ দুনিয়াতে একটু ইজ্জতওয়ালি হই, মরণের পরে যেন হাসতে হাসতে জান্নাতে যাই। কত আসান রাস্তা আল্লাহ দেখিয়ে দিয়েছে, কত আসান রাস্তা দেখিয়ে দিয়েছে। ঈমানের সঙ্গে নিজের ইবাদত, আখলাকটুকুকে ঠিক করে নাও, নিজের ইবাদত আখলাকটুকুকে ঈমানের সঙ্গে ঠিক করে নাও। ফের দেখো জীবন তাকে বলে। একটা মেয়ে ছেলে মসজিদে নববীর পাশ দিয়ে চলে যাচ্ছে, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারে বসে সাহাবাদের বলছে, জান্নাতে মেয়ে ছেলেকে দেখবে, দেখবে জান্নাতে কোনো মেয়ে ছেলেকে দেখবে? ওই যে একটা মেয়ে ছেলে চলে যাচ্ছে রাস্তা ধরে, দেখে। কি নাম? হযরতে উম্মে আয়মান রাদিয়াল্লাহু তাআলা আনহা। বলছে বেচারি বড় গরীব, কিন্তু আল্লাহর ভয় তার অন্তরে এতটা, দিন রাত চোখের পানি ফেলে আর বলে, আল্লাহ
আমি তুমি কি আমাকে জাহান্নামের তোমার ওই আগুন থেকে আযাব থেকে বাঁচাবে? আমি বড় হতভাগী, যা করার কথা ছিল করতে তো পারি না। এই বলে বলে চোখের পানি ফেলতো। আর যখন বেলা ডুবু ডুবু অবস্থায় এসে যেত, বলতে আল্লাহ তোমারই ভয়ে এই গরমের দিনে রোজা রেখেছি, ফরজ রোজা, রমজানের ফরজ রোজা নয়, নফল রোজা। এ আল্লাহ, শুধুমাত্র তোমার আখিরাতের ওই আযাব থেকে, জাহান্নামের ওই আযাব থেকে বাঁচাবার জন্য আর তোমাকে খুশ করবার জন্য এ আল্লাহ নফল রোজা রেখেছি। ইফতারের সময় হয়ে গেছে, আমার কাছে এমন কিছু নেই যে আমি মুখে দিয়ে ইফতার করি। আমার কাছে এমন কিছু নেই, একটা খেজুর হলেও মুখে দিয়ে দোয়াটা করে মুখে দিয়ে আমি আল্লাহ পাক এই ছেলেটির ইফতারের জন্য আসমান থেকে রশি লাগানো ডোল নামিয়ে দিতেন। আর সেই ডোল ভর্তি পানি দুধের মতো সাদা, দুধের চাইতে বেশি সাদা আর মধুর চাইতে বেশি তার কাছে আসতো। আর প্রাণ ভরে ভরে ইফতার করে পেট ভরে নিয়েছে। রোজ তার সঙ্গে আল্লাহ এই মামলাতে জান্নাতি মিছিলে দেখতে হয়তো দেখে না হবে। আল্লাহকে দেখে জিজ্ঞাসা করে নাম জেনে নিয়েছে মাইমুনা। আল্লাহ বাড়ি কোথায়? ওর বলে কুফা। চলে গেছে পরের দিন সকালে। লোকে জিজ্ঞাসা করেছে ভাই এখানে মাইমুনা নামের কোনো মেয়ে? বলে আচ্ছা, ওই পাহাড়ের কাছে দেখবেন একটা মেয়ে বকরি চড়াচ্ছে, ওর নাম। গিয়ে দেখে একটা কাপড় জড়িয়ে নামাজে দাঁড়িয়ে আছে। উনি চুপ করে বসে আছেন। সালাম ফেরাবার পরে একটু গলা খেকর দিয়েছে। বুঝতে পেরেছে মাইমুনা কোনো লোক হবে, হয়তো ঘাড় ফিরিয়ে জীবনে কোনোদিন দেখে। ঘাড় ফিরিয়ে এক ঝলক দেখেই, এক ঝলক দেখে আব্দুল ওয়াহিদ এখানে কেন? আব্দুল ওয়াহিদ এখানে কেন? তোমার সঙ্গে আমার দেখা ইনশাআল্লাহ জান্নাতে হবে। এ ছিল জীবন। একটা এত বড় গরিব মেয়ে ছিল এই মাইমুনা, যে অপরের এক মালিকের বকরি চড়াচ্ছিল পাহাড়ের বকরি চড়া। এক ঝলক দেখেই বলছে আব্দুল ওয়াহিদ এখানে কেন? তোমার সঙ্গে আমার মুলাকাত ইনশাআল্লাহ জান্নাতে। বেঁচে আছে দুনিয়ায়, খবর দিচ্ছে তার জান্নাতে, যে আমি জান্নাতি হব আর তুমি আমার স্বামী। জিজ্ঞাসা করছে মাইমুনা, একটা কথা জিজ্ঞাসা করি। বলে না না না, সময় নষ্ট করো না। আল্লাহ দুনিয়াতে হায়াত দিয়েছে ইবাদতের জন্য, গল্প করার জন্য, সময় কাটাবার জন্য আল্লাহ সময় দিন। ইবাদত করে জীবনটাকে তৈরি করার জন্য আল্লাহ এই হায়াত দিয়েছে, একে কাজে লাগাও। এধার ওধার জিজ্ঞাসা করে নিজের সময়কে বরবাদ করো। বলছে না না না, একটা ছোট্ট কথা খালি জেনে চলে যাবো। তোমার এই বকরির পালে বকরি যত বাঘও প্রায় অত, কিন্তু অনেকক্ষণ ধরে লক্ষ্য করছি একটা বাঘ কখনো তোমার বকরিকে হামলা করে। কি করে হলো? উত্তর দিয়েছে মাইমুনা নামের ওই গরিব মেয়েটি, অপরের বকরি চড়া। আব্দুল ওয়াহিদ, আমার ইবাদতের দ্বারা আমি আমার সাথে আমার আল্লাহর সম্পর্ক ঠিক করে নিয়েছি। আমার আল্লাহ আমার বকরির সঙ্গে বাঘের সম্পর্ক ঠিক করে দিয়েছে। আল্লাহ দেখিয়ে দিয়েছিল তোমাদের ইজ্জত কোথায়, আর নামতে নামতে নেমেছে কোথায়। অবস্থা এখন উন্নতের নেই, দুরবস্থা চলছে। মুখ ঘর থেকে বেরিয়ে অপরকে মুখ দেখাবো, এই স্পর্ধা নেই আমার। যে মায়ের 4-5 বছরের বাচ্চা এ আল্লাহ মক্তব থেকে মাদ্রাসা থেকে ফিরে খিদে পেয়েছে, খেতে দাও। একবার, দুবার, 3বারের বার ঘর ফিরিয়ে দেখে খানা ভরে আছে, খেয়ে নিয়ে বেরিয়ে চলে গেছে। মা পাশের বাড়ি দেখেছিল, ফিরে এসছে। ঘরের বাইরে ছেলেকে দেখে বলছে বেটা খাবি না? হয় তো বলছে আম্মু এই তো খেয়ে এলাম। যে তুই খেয়ে এলি মানে? হ্যাঁ মা খেয়ে এলাম, কিন্তু একটা কথা জানো, আজকে যে খানা খেয়েছি না এরকম মজাদার খানা জীবনে কোনোদিন খাইনি। মায়ের চোখে পানি এসে, আমার এই বেটা বলে কি যে এরকম মজাদার খানা মা কোনোদিন। মায়ের চোখে পানি এসে গেছে, আসমান থেকে আওয়াজ আসছে, এ বখতিয়ারের মা কেন খাচ্ছ? তুমি তোমার বাচ্চাকে ওইভাবে তরবিয়ত করেছিলে, তুমি নাও, আমি আল্লাহ খাওয়াই। তোমার বাচ্চা যখন মাদ্রাসায় যায় তোমাকে বলতো মা মাদ্রাসায় যে যাবো খেতে দাও, তুমি কি বলতে? আমি তোমার আল্লাহ, আমাকে কেন বলছো? আল্লাহ রাজ্জাক কাকে বলে? মা 4.5 বছরের 5 বছরের বাচ্চাকে শিখিয়েছিল, তরবিয়ত ওইভাবে করেছিল। এ আমার বেটা আমি নই, আল্লাহ খাওয়াই।
মাদ্রাসা থেকে ফিরে এসে দেখে মা ঘরে নেই, কিতাব রেখে হাত মধ্যে আল্লাহকে হাঁটু ধরে যেভাবে দোয়া করতে হয় মাকে দেখেছি, আল্লাহ আমি মাদ্রাসা থেকে। আসমান থেকে আওয়াজ আসে, ও বখতিয়ারের মা, তোমার বাচ্চা যখন হাত তুলে আমাকে বলেছে আল্লাহ আমার খিদে পেয়েছে, আমি অস্থির হয়েছি। দ্বিতীয়বার যখন বলেছে আল্লাহ, তো আমি জান্নাতের খানা ফেরেশতাকে দিয়ে তোমার বাচ্চার কাছে পৌঁছে দিয়েছি। তোমার ওই বাচ্চা যদি ওই বর্তনে হাত লাগাতে দেরি করতো, এ বখতিয়ারের মা শুনে নাও, আমার ইজ্জতের কসমকে বলছি, আমি আল্লাহ আমার রহমতের হাত দিয়ে তোমার বাচ্চাকে খাইয়ে দিতে। This was the life of this ummah. এই ছিল আমাদের জীবন। যে উম্মতের ঘরে 4-5 বছরের বাচ্চা আল্লাহর কাছ থেকে ডিরেক্ট নিয়ে খেয়ে পেট ভরিয়ে নিয়েছে, সেই উম্মতের ঘরের বাচ্চাদের আলাদা। বেটা বয়স হয়ে যাচ্ছে, ইলমি দিন শিখবি না? শিখতে হবে। জামাতরা সাহেব চলে গেছে, নুরের কায়দা হাতে দিয়ে ঘটনায় যাচ্ছিল। উস্তাদ থেকে দেখে বুঝে নিয়েছে আজকে প্রথম এলো, তো এবারে বলছে, বলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ বা তা সা তা। তো 4.5-5 বছরের বাচ্চা আলিফ বা তা সা না পড়ে 20 পারা কোরআন মুখস্থ শুনিয়ে দিয়েছে হাতে কায়দা। উস্তাদ দিকে আলিফ বা তা সা পড়তে বলেছে, ও বাচ্চার আলিফ বা তা সা না পড়ে বিসমিল্লাহ বলে 20 পারা কোরআন কম বেশি শুনে। উস্তাদের চোখ এত বড় হলোটা কি? জিজ্ঞাসা করছে, বেটা প্রথম দিন তুমি মাদ্রাসায় এলে আর তুমি জি, আমি যখন আমার মায়ের পেটে ছিলাম না, তো আমার মা প্রতিদিন কম বেশি শোয়ার আগে বিছানায় উঠে ঈশার নামাজ, খানা দানা ওইসব ছেড়ে বিছানায় বসে কম বেশি 20-22 পারা কোরআন না পড়ে কখনো শুনে। আমার মা যখন ওই কোরআন পড়তো, আমি তার পেটে থেকে শুনে শুনে ওই কোরআন পেটে আমি মুখস্থ করে নিয়েছি। আমাদের জীবনে আল্লাহ রহমত দিয়ে, বরকত দিয়ে, ইজ্জত দিয়ে আল্লাহ আমাদের দিন চায় না। হযরতে খাদিজা কে? একজন মেয়ে ছেলে, আমাদের তাও সবার মা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন মেয়ে ছেলে হওয়া সত্ত্বেও আল্লাহ জাল্লে জালালু ওয়া মানওয়ালু কুল কায়নাতের খালিক আর মালিক আল্লাহ তাকে সালাম জানাচ্ছে, আল্লাহ তাকে সালাম জানাচ্ছে। একজন মেয়ে ছেলে, কিসের কারণে? তার ঈমান, তার ইবাদত, তার আখলাক, তার পর্দা প্রশিদা, তার তালিম তারবিয়াত, তার জীবন দেখেছে দ্বীনি জীবন, তার উপরে আল্লাহ সালাম জানাচ্ছে। হুজুর আকরাম সমস্ত জান্নাতের মেয়েদের সরদারি হবে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা। কিসের কারণে? তার ঈমান, তার ইবাদত, তার আখলাক, তার পর্দার প্রশিদা। তোর কতটুকু ঝলক আমাদের কাছে আছে? যে মায়েরা নামাজ পড়ে ঘরে, আমরা যারা পুরুষরা মসজিদে গিয়ে নামাজ পড়ি আল্লাহু আকবার বলে এবারে পড়ে পড়ে ওই জায়গায় যখন যাই ইয়াকা নাবুদু, আচ্ছা ওই সময় আল্লাহ যদি একটু আমাদের দিকে মুখ করে, একটু নিচে এসে মুখ করে যদি কানে কানে বলতো, আরে তুই যে কথাটা মসজিদ আমার ঘর, আর আমার ঘরে এসে আমার সামনে হাত বেঁধে এত বড় মিথ্যা কথাটা কিভাবে বলছিস? কি বললি বলতো আরেকবার? ইয়াকা নাবুদু, এ আল্লাহ আমরা সবাই তোমার ইবাদত করি। তোমার ওই বড় ছেলে দুটো ছেলে, 30 বছরের 22 বছরের বড়টা তো দুটো বাচ্চার বাপ। তোমার এই মেয়েটা কলেজে বিয়ে পড়ে, এখন 18-19 বছর বয়সে মেয়েটা কই? বল না একটু না, তুমি বললে ইয়া কানা বুঝি, এর বাংলা অর্থ এ আল্লাহ আমরা সবাই, নাটা আরবিতে বহু বছর, এ আল্লাহ আমরা সবাই তোমার ইবাদত করি। আমি ভারতের কথা, গোটা দুনিয়া একটা কুকুরকে ঢেলে দেখেন, খালি একটু ঢিল দিয়ে দেখেন, এবার এই কুকুরটা কি দোষ করেছে? কেন ঢিললে? তো জবাব চাইবে। আর আজ যদি আপনি আমরা কোনো জবাব দিতে হবে, কেউ জবাব চাইবেও না। কথা বললো না বললো, কি হলো না হলো, সরলো করছিল, কোনো উত্তরও কেউ চায়, কোনো কৈফিয়ত এই বিষয়ে। এরকম কেন হচ্ছে? আল্লাহ বলছিল কারণটা আমি কাকে জিজ্ঞাসা করি, এরকম কেন? এটা হওয়ার কথা ছিল না, এটা হওয়ার কথা ছিল না। মোড়ে পড়ে রইলি, কেউ জিজ্ঞাসা করছে না, কেউ জিজ্ঞাসা করছে না, কেন মানলেন?
কি অপরাধ তার? কেন লাইট পোস্টে বেঁধে এইভাবে মারছে? মৌতের মুখে যখন পানি চাইছে তো প্যান্টের বোতাম টেনে দিয়ে পেশাব মুখে করে দিচ্ছেন। কেন? কি অপরাধ কি আছে? অথচ এই উম্মতকে আল্লাহ হায়াত দিয়েছিল, উম্মতের মা বোনকে একটা জীবন দিয়ে, এ আল্লাহ আমার বাচ্চাটা যে মরে গেছে আমি যে চোখে দেখি না, আর আমি তো ওই সদ্য ইসলাম কবুল করেছি, এই অবস্থায় বাচ্চাটা যদি চলে যায় তো লোক আমাকে লামতান করবে। মানা করিনি, ইমান কবুল করিস না, ইসলামের কাছে যাসনি, এখন মজা বোঝ, আমাকে লামতান করবে। তো তার দুরাকাত নফল নামাজের ওই দোয়ায় এই কটা কথা বলা শেষ হয়নি। আল্লাহর জাতের কসমকে বলছি, তার মরা বাচ্চাকে আল্লাহ বাঁচিয়ে দেখিয়ে দিয়েছে। যে মুসলমানের ঘরে একজন মায়ের হাতে আল্লাহ তাকত দিয়ে দেখিয়ে দিয়েছে। আর সেই মায়ের মা বোন আচ্ছা ওস্তাদ কোথায় নামতে নামতে কোথায় নামতে নামতে নিয়েছে এত বড় ইজ্জত। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা কেন হবে? দুনিয়ার থেকে চলে যাবার টাইম, স্বামীকে কাছে নিয়ে ডেকে বলছে, আমার হয়তো বোধহয় আর বেশি সময় বাকি নেই, আমি মারা গেলে দিনে আমাকে কবরস্থানে নিয়ে যাব না, গভীর রাতে লোকজন যখন বিশুদ্ধি হবে ওই সময়। কেন কেন ফাতেমা ওরকম বলছে? এই জন্যই বলছি, যতদিন দুনিয়ায় বেঁচে ছিলাম আমার এই শরীরকে কোনো গায়ের মহরমকে আমি দেখতে দিইনি আল্লাহর ভয়। স্বামী আমি আল্লাহকে এতটা ভয় করি, মরার পরে যদি দিনের বেলা আমার লাশটাকে পাঁচটা কাপড় দিয়ে পেঁচিয়ে যদি খাটিয়ে তুলে নিয়ে যাও, লোক যেতে যেতে লোক দুই ধারে দাঁড়িয়ে দেখবে আর বলবে এইটা ফাতেমার লাশ, দেখো কতটা লম্বা ছিল, কি পরিমাণ মোটা ছিল, কতটা শরীরের উঁচুনি ছিল। আমার স্বামী, আমি আল্লাহকে এতটা ভয় করি যে আমার মরার পরেও আমার লাশটাও যেন কোনো গায়ের মহরমের চোখে যেন না। সেই উম্মতের ঘরের মা বোনের অবস্থা আছে আল্লাহর ডর ভয়, আছে বাচ্চাদের তালিমার তারবিয়াত। কটা মা তাদের বাচ্চাকে তৈরি করেছে বাড়ি থেকে এলে গেলে, হে আব্বু তোর নানা নানি খালা খালু এসে জাগিয়ে সালাম দোয়ার কথা খেতে বসে কটা মা বলছে, মুখে ভাত দিতে গিয়ে বিস্কিট কমলা একটা মুখে দিতে গিয়ে আম্মু আগে বিসমিল্লাহ। কটা মাসি 1 বছরের বাচ্চাটা দৌড়ে গিয়ে প্যান্টা টেনে দাঁড়িয়ে পেশাব করছে। কটা মা দৌড়ে গিয়ে দৌড়িয়ে ধরেছে, বেটা কিরকম করিস না, দাঁড়িয়ে পেশাব করা যায় না, আল্লাহ নারাজ হবে, আমাদের বাড়ির বরকত তুলে নেবে। কটা মা বলেছে? আছে কিছু আমাদের কবে হবে? কতদিনে হবে? কবরে যাওয়ার পরে আল্লাহ একটা মহামূল্যবান হায়াত দিয়েছে, যা কিছু করার করে নাও, নয়তো কাল মরণের পরে রক্তের কান্না এই চোখ দিয়ে কাঁদতে কাঁদতে নদী বইয়ে দিয়ে জাহান্নামে যেতে হবে। একটা মহামূল্যবান হায়াতের একটা সেকেন্ডকে কাজে লাগাও। যে ইবাদত নামাজের কথা বলছিলেন না, যে সমস্ত ইবাদত আল্লাহ পাক জিবরিলকে দিয়ে খবর শুনিয়েছেন আমাদের নবী। শুধু নামাজের কথা, নামাজটা নিজে আমাদের নবী আসমানের টুটি কটা ঘর আমাদের আজকের কুচবিহার জেলায় তৈরি হয়ে আছে এতদিনের মেহনতের ফলে। একটা বাড়ি দেখাতে পারবো আমাদের ফ্যামিলির 7টা মেম্বার একজনও নামাজ থেকে বাইরে, অথচ সবাই আমরা ওলামা হুজুরদের কাছ থেকে 1-2বার নয় 100বার শুনেছি, যার কাছে নামাজ নেই ইসলামে তার ফরজ যায় না, শুধু মুসলমানই নয়। There is no portion for him in Islam who does not say Salah. যার কাছে নামাজ নেই ইসলামে তার কোনো জায়গাই নেই। সেদিনের কথা, কোন মুসলমান যদি বেনামাজি মারা যেত তো মুসলমানদের যেখানে কবরস্থান সেখানে তাদের কবর দেওয়া হতো না। কেন কেন ভাই? বলে আপনারাই বলেন, আপনাদের খানদানের ইনি মারা গেছে, নামাজ পড়তে বলে না, তা তো পড়েনি। তো যে নামাজ পড়ে না আল্লাহর নবী কি বলতেন? কিন্তু মুসলমানই নয়, এটা তো মুসলমানদের কবরস্থান, আর তিনি মুসলমানই নয়, কি করে ওই মুসলমানদের কবরস্থানে তাকে কবর দেওয়া যায়? এটা সেদিনের কথা ছিল, বেশি দিনের কথা নয় এটা। সেই নামাজের সঙ্গে কি ব্যবহার করে রেখেছে? অথচ এর বদলা দুনিয়াতে তোমার প্রয়োজনের যা কিছু প্রয়োজন, দুনিয়াতে তোমার এই 50-60-70 বছরে হালাল রাস্তায় যা কিছু জীবন ধারণের প্রয়োজন, নামাজের বিনিময়ে আল্লাহ দেওয়া নবীজি
তোমার কোনো জিনিসের অভাব হবে না। নামাজটাকে ঠিক করে জীবন তৈরি হবে, নামাজটাকে ঠিক করে নাও জীবন তৈরি হবে। আজ বাদে কাল রোজা, আরে রোজার কথা তো রমজানের রোজার বদলে তো ছেড়ে দেন 20 টাকা তারাবিতে 20 দুপুর 40টা সেজদা করতে হয়, 2 রাকাতে দুটো একটা তারাবির সেজদা, একটা সেজদার বিনিময়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার উম্মত আর উম্মতিয়াকে আল্লাহ পাক 1500 নেকি দেবে। তো 20 রাকাতে 40টা সেজদায় 40 আর বেড়ে তার আধা 60,000 নেকি প্রতিদিনের তারাবিতে আল্লাহ আমাকে দেওয়া হবে। 60,000 নেকি। কটা নেকি বেশি হলে জান্নাতে যাওয়া যায়? আরে ভাই বলুন তো, কটা নেকি বেশি হলে? গুনার থেকে কটা নেকি? আজ বুঝতে পারছি, কাল বুঝে আসবে। সেদিন করতে চাইবো কিন্তু করার আর কোনো সুযোগ নেই, করার আর সুযোগ নেই। আজ একটা আল্লাহ হায়াত দিন। আজকের রোজা আল্লাহ রাসূল বেলা ডুবে গেলে ইফতার করি, নবীজিকে সামনে রেখে বলছে, দুজন হয়েছে হুজুর চুপ। আল্লাহ রাসূল বেলা ডুবেই বোঝাই গেল ইফতার করি, হুজুর চুপ। দ্বিতীয়বার যখন বলেছে তোমরা তো রোজাই নেই, কেন ইফতার করবে? তো বলেন তো, যে মেয়ে ছেলে দুটো সেই সেহরিতে খেয়েছে সারাদিন উপোস, এখন বেলা ডুবে দেবে, আর তাদেরকে যদি বলা হয় তোমরা তো রোজাই নেই, কিসের ইফতার করবে? কেন রেগে যাবে না? আল্লাহ রাসূল আপনি কি বলছেন? সেহরির ওই আগে খেয়েছে, শেষ টাইমের আগে খেয়েছি, সারাদিন কিছু মুক্তি দেয়, আর আপনি বলছেন রোজা নেই। হুজুর কি করে রোজা রাখেন? বলছে একটা প্লেট নিয়ে এসে, একটা প্লেট আনা হলো। হুজুর বললেন এতে একটু বমি করো। বলছে আমরা না খেয়ে আছি, কি বমি কি করে করি? বমি করে কি হবে? বলে একটু আ করো না। একটু অ করলো, দুইজনের পেট থেকে মুখ দিয়ে তাজা কাঁচা রক্ত, গোস্ত কাঁচা রক্ত সমেত বেরিয়ে, গোস্তের টুকরা কাঁচা রক্ত সমেত বেরিয়ে এলো। হুজুর বলছে দিনের বেলা রোজা রেখে তোমরা একটু জীবত করেছিলে না? আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেছেন গীবতের গুনাহ হলো এই যে গীবত করবে সে যেন নিজের মরা ভাইয়ের গোশত খায়। দুটো হারাম, ভাইয়ের গোশত খাওয়া হারাম আর মরা ভাইয়ের গোশত আর একটা হারাম। যে এগুলো তোমাদের ভাইয়ের মৃত ভাইয়ের গোশতের এই গীবত করার কারণে আমাদের রোজার অবস্থা। অথচ এই রোজার বদলা কিয়ামতের মাঠে আল্লাহ বলবে ও আমার বান্দা, ও আমার বান্দি রোজা ছিলি। আল্লাহ ছিল তার জন্য, আল্লাহ আপনার জন্য। সত্যি বলছি, বল কি আল্লাহ আপনি কি দেখেন? তারপর দেখেন রোজা, তাহলে তাই শুনে নেই তোমাদের ওই রোজা কি বললে? আমার জন্য। বলে হ্যাঁ আল্লাহ আপনার জন্য। তো ঠিক আছে, তোমাদের ওই রোজা আমার জন্য। আজ আমি আল্লাহ সাত আসমান জমিনের মালিক আছি তোমাদের জন্য। তোমাদের রোজার বদলা আমি আল্লাহ কি চাও বলো? সেই সময় বান্দা বান্দিরা সিজদায় পড়ে যাবে, এই আল্লাহ রোজার বদলে আপনি নিজে। তাই যদি হবে তো আপনি একটা মাস থেকে রোজা ফরজ করেছেন, গোটা বছর আপনি ফরজ করতেন আর সারাটা বছর ধরে রোজা রাখতাম। আজ প্রাণ ভরে আপনার কাছে রোজা লাগিয়ে, কাল বুঝে আসবে, আজ বুঝে আসবে এই রোজার বদলা। অথচ রোজা রেখে আমরা কত পুরুষ, কত মা বোন, কত আরামে দিনের বেলা চুপকে রান্না করি, চুপকে গিয়ে রান্না করে, অথবা শোয়ার ঘরে চুপকে পর্দাটা চিনিয়ে দিয়ে, আর কেউ না দেখছে। আল্লাহ রাসূল কি বলতে, আমার উম্মতের পুরুষ, আমার উম্মতের মা বোনেরা, এই লোকমা মুখে দিস না। আমি তোমার নবী বলছি, এটা খানা নয়, লোকমা নয়, ভাত আর রুটির টুকরো নয়, এটা জাহান্নামের আংরা, জাহান্নামের আগুন, জাহান্নামের এই দিয়ে পেট ভরাসি। এই জন্য তো এই জীবনটাকে যদি তৈরি করার জন্য চেষ্টা না করি, এমনি তৈরি হবে। নামাজ তো এই জিনিসের নাম। কার নাম নামাজ? আল্লাহু আকবার, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নিয়ত বাঁধা থেকে নিয়ে সালাম ফেরা পর্যন্ত এক আল্লাহ ব্যতীত দুনিয়ার কোন জিনিসের খেয়াল গ্রহণ করে না থাকে, এই হচ্ছে নামাজ। তৈরি করার চেষ্টা করেছি, ভেবেছি কখন নিয়ত বাঁধার পরে দুনিয়ার কোন জিনিসের খেয়াল আমার অন্তরে আসে কিনা, শয়তান লায়েগা তো মিলে না, এই হচ্ছে নামাজ। তাই এর জন্য বলা হয়, বলা মহাজনরা কি বলেন আমাদের মুফতি সাহেবরা, মহাশব্দরা, আরে ভাই মা বোনেরা আপনারা জানেন কি এটা কি বলেন? বলে তাকবীরে তাহরিমা, এটা কি বলেন তো? বলে তা তো কোনোদিন শুনিনি, জানতেও চাইনি। হ্যাঁ বলেন মহাশব বলেন। তবে এটা হচ্ছে তাকবীরে তাহরিম, তাকবীরে তাহরাম, তাকবীরে আল্লাহ। এই মুসল্লায় দাঁড়িয়ে এই যে হাত বাঁধছি গোটা দুনিয়াকে হারাম করে দেবার জন্য,
আমি আর আমার সেজদার জায়গায় তোমার ওই যে রহমতের দুই পায়ের মাঝখানে আমার নবী বলেছেন সেজদা, আমি আর আমার এই সেজদার জায়গায় তুমি বেটিরিকায় গোটা দুনিয়াকে আমি হারাম করে দিয়েছি। আমার এই তাকবীর গোটা দুনিয়াকে হারাম করে দিয়েছি। আমার ছোট বাচ্চারা যদি আমার গুলি দিয়ে এসে পা ধরে কাঁদবে, আমি তার দিকে ফিরে তাকাবো। আমি এক বুকুর কাছে 5,000 টাকা পাই, বলছে যে আমি তো বাপের বাড়ি যাবো, টাকাটা আমিও হাত পেতে তার টাকা দিতে চাই, পাবো না পাবো না। চেষ্টা করেছি নামাজকে, একটু চেষ্টা করে নামাজকে বানাই, আমি নই গোটা দুনিয়া দেখে নেবে এই নামাজে কি আছে, গোটা দুনিয়া দেখে তৈরি হচ্ছে। আল্লাহ শুকর, তৈরি হচ্ছে তৈরি হচ্ছে তৈরি হচ্ছে। আমি চলে যান আল্লাহ রাস্তায়, পাঠিয়ে দিয়ে 2 রাকাত নামাজ পড়ে বলেছি আল্লাহ, স্বামী আমাকে জিজ্ঞাসা করেছিল, আমি উত্তর দিয়ে তাকে তোমার রাস্তায় পাঠিয়েছি, আমার খবর তুমি যে আমাকে বাজার করে নেওয়ালা পেটে বাচ্চা ছিল, বাড়িতে স্বামী ছাড়া কোনো পুরুষ নেই, আশপাশের বাড়ি একটু ফাঁকে, ওই অবস্থায় স্বামীকে পাঠিয়ে দিয়েছে। সকালবেলা বেটে উঠে দেখবি 7 দিনের মাথায় এসব নামাজ পড়েছে, খানা খেয়েছে, রোজ যেভাবে বিছানায় বসে একটু কোরআন তেলাওয়াত করে রেখে দিয়ে শুরু করেছে আল্লাহ খাওয়াবের মধ্যে দেখছি জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে গেছে। সালাম দিয়ে বলছে, বোন তুমি তোমার স্বামীকে আল্লাহ রাস্তায় পাঠিয়েছো, তুমি কোনো চিন্তা করো না, আমি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার কাছে আছি, আল্লাহ তোমার মদদ করবে, আল্লাহ তোমার সাহায্য করবে। এই কথা বলে সালাম দিয়ে ঘর থেকে বেরিয়ে চলে গেছে। একটু পরে বেচারিটার চোখ খুলেছে, চোখ খুলে দেখে বাচ্চা প্রসব হয়ে বিছানায় পড়ে আছে। সে জানেই না কোন সময় বাচ্চা প্রসব হয়ে আছে। যেখানে মাসে মাসে ডাক্তারের কাছে না গেলে নয়, ওই একটু কাটা ছেলা না করলে বাচ্চা বেরিয়ে হয় না। কোরআন তো বলতো আলাদা কথা, সুম্মা সাবিলা ইয়াসরা। একটা তোমার বাড়ির বিড়ালে 4-5-6টা বাচ্চাকে বার করতে হতো, বিড়াল তার পেট থেকে, একটা ইঁদুরের পেট থেকে 10-12টা বাচ্চা, তার সাইজ। আমার কষ্ট হয়নি, তোমাদের 3.5 হাতের চেহারা, 40-50-60-70 কেজি ওজন, তোমাদের একটা 1.5-2-2.5-3 কিলোর বাচ্চাকে বার করতে, আর আমি এখন কি ভেবেছো তুমি? কি ধারণা তোমাদের? কি ধারণা হচ্ছে কনসেপ্ট সব নামাজ এটা? কি ধারণা তোমার রব সম্পর্কে, আল্লাহ সম্পর্কে? বলো না। আল্লাহ বলেন সুম্মা সাবিলা ইয়াসরা, ও বাচ্চাকে বার করা আমার জন্য কোনো ব্যাপারই না। আল্লাহ এই জামানে দেখি 2 রাকাত নামাজ পড়ে শুয়ে পড়েছে, খাওয়াবের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত হয়েছে, হুজুর সালাম দিয়ে কথা বলে চলে গেছে। স্বপ্ন যখন ভেঙে গেছে, চোখ খুলে দেখে বাচ্চা প্রসব হয়ে বিছানায় পড়ে আছে। মা জানেই না বাচ্চা, এই জামানে আল্লাহ করে দেখাচ্ছে। আমি মেওয়াতের চিকিৎসা বলছি, মেওয়াতের ঘটনা, এই 3 কয়েক আগের কথা আল্লাহ দেখিয়ে দিয়েছে। পাশের বাড়ির কোন মেশিনে পর্যন্ত ডাকতে হয়নি, হসপিটাল আর গাইনো ডাক্তার তো দূরের কথা। আমি যদি আল্লাহর হই, আল্লাহ আমার হবে, এর মধ্যে চুল পরিমাণ, তিল পরিমাণ কোন সন্দেহ নেই। আমি যদি আল্লাহর হই, ও আল্লাহ আমার হবে। এই জন্য আমরা আমার জন্য দোয়া করেন, আমরা সবাই সবার জন্য দোয়া করি। আল্লাহকে যেভাবে চেনা, যেভাবে মানবার, মা বোনদেরও আমি অনুরোধ করছি, আপনাদের জান্নাত যাওয়া বড় আসান, দুনিয়াতে ইজ্জতের সঙ্গে থাকা বড় আসান। একটু যদি সুযোগ হয়েছে 5 ওয়াক্তের নামাজ, রোজানা কোরআনে পাকের তেলাওয়াত, সকাল বিকাল তাসবিহাতের পাবন্দি, নিজের জবানের হেফাজত, নিজের শরীরের পর্দা, বাচ্চাদের একটু তালিম তরবিয়ত সুন্নত তরিকায়, বাড়ির এবং টাড়ির লোকের সঙ্গে মিষ্টি মধুর ব্যবহার, নবীওয়ালা আখলাক, আর যে কোনো কাজ 24 ঘন্টা সংসারের করি আমার পেয়ারা নবীর পেয়ারা সুন্নাত। ফের দেখেন দুনিয়াকে আল্লাহ পাক জান্নাতের একটা টুকরা বানিয়ে দিল আপনার সংসার। আর মরণের পরেও আছে। চেষ্টা করবো ভাই ইনশাআল্লাহ, আমরা চেষ্টা করি, আমাদের ঘরের মা বোনেরা চেষ্টা করুক, আর মাদ্রাসাটার দিকে না একটু অন্তত এই বাচ্চা 3টা বাচ্চা 3টা বাচ্চা হাফেজ সেই মাদ্রাসা থেকে, এটা কোনো মামুলি কথা, এটা কোনো মামুলি কথা নয়। বেড়া আছে তো চাল নেই, চাল আছে তো বেড়া নেই, চাল আছে তো চুলো নেই, চুলো আছে তো চাল নেই, আর সেখানে 3টা বাচ্চা হাফিজ হওয়া কোরআনে কারীমের। দুনিয়াতে এর চাইতে বড় আর ইজ্জতে নেই কারণ। আল্লাহর নবী বলতেন তাদের মা বাপ 2 জনকে এমন একটা টুপি পরানো হবে, তার আলো এইরকম যে সূর্যের আলোর সেখানে 5 পয়সা দাম থাকে। তাহলে সে আলোটা কিরকম হবে বলেন?
এই জন্য মাদ্রাসাটার দিকে একটু নেক নজর রাখি আর নিজের জীবনটাকে একটু বদলাই। নিজেরা নিজের মন চাই চলছে, একটু সামান্য বদলাই, রব চাই। মন চাই চলছে নিজের ইচ্ছা মতো, একটু বদলাই, রব চাই চলি। ফের আল্লাহ দেখিয়ে দিবে গোটা দুনিয়া কি করে তোমাদের পায়ের কাছে আসে আর গোটা দুনিয়া কি করে তোমাদের গোলাম। চেষ্টা করবো ভাই ইনশাআল্লাহ। এই জন্য সবাই দোয়ার সঙ্গে চেষ্টা করি। আর এই জীবনকে পাওয়ার জন্য এই জন্য আল্লাহর কাছে খুব দোয়া করা, আল্লাহ যেন সর্বদিক থেকে যা কিছু প্রয়োজন আসমান থেকে আল্লাহ মাইয়া ফরমান। আর আল্লাহ আমাদের যার যতটুকু যোগ্যতা দিয়েছে, কেউ যেন না জানুক আমার কি আছে আল্লাহ ভালো জানে। যদি লাগাই তো আল্লাহর নবী আর খোদ আল্লাহ যে তুমি যদি লাগাও তো আমি কথা দিচ্ছি, আমি তোমার আল্লাহ, আমাকে এতটুকু বিশ্বাস করো, আমি আল্লাহ তোমার মালকে বাড়িয়ে দেব। লাগাও আমি মালকে বাড়িয়ে দেব। আল্লাহ বলছেন, নবীজি কি বললেন? লাগাও, পাহাড় পরিমাণ মুসিবতও যদি তোমার সামনে চলে আসে, আমি নবী বলছি, যে নবী জীবনে কোনো মিথ্যা কথা কোনোদিন বলিনি, আল্লাহ পাহাড় পরিমাণ মুসিবতকে হটিয়ে দেবে। ইন্নাকা সাদাকাতু তারাদ্দুল বালা। পাহাড় পরিমাণ যদি মুসিবত তোমার দিকে চলে আসে দ্রুত গতিতে, রকেটের গতিতে, এই সাদাকা ওই পাহাড় পরিমাণ মুসিবতকে আল্লাহ সরিয়ে দেবে। এই জন্য চেষ্টা করি আল্লাহ যেন আলহামদুলিল্লাহ।